প্রতি বছর শীতের মৌসুমে আমাদের এলাকার বিভিন্ন ছাগল, বড় বড় ছাগল দেখে দেখে এই ছাগলগুলো রাতে জবাই করে বুড়ি ফেলাই দিয়ে শুধু ছাগলটা বস্তায় ভরে নিয়ে যায়। দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে। এই বাড়িতে মূলত গতকাল রাতে একটি ছাগল চুরি করে সেই ছাগল জবাই করে তার ভুঁড়ি ফেলে রেখে মাংস নিয়ে পালিয়েছে চোরচক্র। এমন একটি ঘটনা শুনে আজকে সেখানে এসেছি এবং রবিউল ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি আসলে যেটা জানিয়েছেন যে রাত্রে সবাই যখন ঘুমিয়েছিল, রাতের আধারে চোরচক্রটি এসে ছাগল গোয়াল থেকে বের করে তারা কিন্তু প্রথমে জবাই করে এবং পরবর্তীতে ছাগলের মাংস নিয়ে ভুঁড়ি ফেলে রেখে, চামড়া ফেলে রেখে তারা পালিয়ে যায় রাতের অন্ধকারে। তো শুধু এই একটি ঘটনাই নয়, এলাকার অন্যান্যরা জানিয়েছেন যে আসলে এই ধরনের ঘটনা একতারপুর গ্রামে অহরহ ঘটছে। এছাড়াও একজনের বাড়ি থেকে 8টি হাঁস এক রাতে চুরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি অভয়নগর উপজেলার গ্রামতলা মোড় নামক এলাকায়। এখান থেকেই গতকাল রাতে একসাথে একই বাড়ি থেকে 8টি হাঁস চুরি করে নিয়ে গিয়েছে। আমি সেই বিষয়টি একটু জানতে চাই যাদের বাড়ি থেকে চুরি করেছে তার কাছে। আপনি একটু জানাবেন কি হয়েছে কালকে রাত্রে, কিভাবে তারা চুরি করলো? আমরা রাত্রে ঘুমাইছিলাম, সে অবস্থায় আমাদের একটা কুপি থেকে 8টা হাঁস সাপল দিয়ে ভেঙে নিয়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চোরগুলো শনাক্ত করার জন্য। তাছাড়া আরও একজনের বাড়ি থেকে একই কায়দায় একই রাত্রে আরও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। তো এমন পরিস্থিতিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, কেননা প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে এর থেকে বড় চুরির ঘটনা ঘটবে। সাধারণ মানুষ এই চুরির ঘটনাকে কেন্দ্র করে দিশেহারা হয়ে পড়েছে। দর্শক, প্রতি বছর শীতের সময় আসলেই এই চোরের উপদ্রব বৃদ্ধি পায়। সেই বিষয়টি আমি স্থানীয় একজনের কাছে জানতে চাই। আপনি একটু জানাবেন আসলে এই ঘটনাগুলো কখন ঘটে? প্রতি বছর শীতের মৌসুমে আমাদের এলাকার বিভিন্ন ছাগল, বড় বড় ছাগল দেখে দেখে এই ছাগলগুলো রাতে জবাই করে বুড়ি ফেলাই দিয়ে শুধু ছাগলটা বস্তায় ভরে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের অভয়নগর প্রশাসনের কাছে যে এর দৃষ্টান্তমূলক শাস্তি যেন পায়। খবর অভয়নগর থেকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই যেন এর একটা দৃঢ় বিহিত হয়। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।